সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি তা হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি বইয়ের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, যা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। হ্যাঁ, এর আগের ভিডিওতে আমরা গ্যালভানিক কোষ সম্পর্কে আলোচনা করছি। আজকের ভিডিওতে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখো, সাধারণত তোমরা প্রসেস চিনবা কেমনে, এগুলো কিছু বেসিক পার্থক্য আছে গ্যালভানিক আর তড়িৎ বিশ্লেষ্য কোষের, অথবা চিনো। যেমন এটাতে একটা পাত্র ইউজ করতেছে, একটা পাত্রে দুইটা তড়িৎদ্বার কি নিমজ্জিত অবস্থায় আছে। আর গ্যালভানিক কোষে দেখবে যে দুইটা ভিন্ন ভিন্ন পাত্র, মাঝখানে একটা লবণ সেতু থাকে। এছাড়াও মনে করো তুমি যদি রাসায়নিক কিছু পার্থক্য দেখো, যেমন একটা স্বতঃস্ফূর্ত একটা অস্বতঃস্ফূর্ত, যেটা হচ্ছে বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে চালনা করা লাগতেছে, অর্থাৎ আপনা আপনি চলতে পারে না, এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর হচ্ছে গ্যালভানিক কোষ কিরকম, ও নিজে বিদ্যুৎ উৎপন্ন করতেছে, উপরে একটা বাল্ব থাকে, এটা জ্বলে উঠে, বুঝছো? আমরা তো এরকমই দেখছিলাম। তো ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। দেখো এখানের মধ্যে দেখো আমরা আলোচনায় যাই, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ, এখন দেখো তড়িৎ বিশ্লেষ্য আর গ্যালভানিক কোষের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে, ওইটা হচ্ছে দেখো আমরা এখানে দেখছিলাম ক্যাথোডটা পজিটিভ, কিন্তু এখানে ক্যাথোডটা নেগেটিভ থাকবে, বুঝছো? এটা হচ্ছে একটা মূল পার্থক্য, যেটাতে আমরা সবাই কম বেশি ভুল করে থাকি, তাই এটা একটু মাথায় রাখবা। দেখো এখানের মধ্যে দেখো ধনাত্মক প্রান্তের ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে ধনাত্মক প্রান্তের সাথে আমরা কোন তড়িৎদ্বারকে রাখছি? অ্যানোড তড়িৎদ্বার, যেটা হচ্ছে কি নেগেটিভ, সরি এটা হচ্ছে পজিটিভ, বুঝছো? এটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। আর এটা হচ্ছে ক্যাথোডটা হচ্ছে যে নেগেটিভ তড়িৎদ্বার। এখন দেখো আমরা এখানে কি রাখছি? বিগলিত সোডিয়াম ক্লোরাইড রাখছি, বুঝছো? এখানে আমরা কি রাখছি? সোডিয়াম ক্লোরাইড রাখছি। সাধারণত যদি প্লাটিনামের কি ইউজ করা হয়, তড়িৎদ্বার ইউজ করা হয়, ওই সময় ব্যাপারটা একটু ভিন্ন ঘটে, ওই সময় হাইড্রোজেন আগে যায়, যেহেতু হাইড্রোজেন সক্রিয়তা সিরিজে সোডিয়ামের উপরে। তো আমরা আজকে এত কিছু এগুলা নিয়ে অর্থাৎ ব্যাপারটাকে কমপ্লেক্স বা জটিল করবো না। আমরা শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড দিয়ে কি করবো, অ্যানোডে ও ক্যাথোডে বিক্রিয়াগুলো দেখাই দিব, বুঝছো? এখানে দেখো, অর্থাৎ এটা শুধুমাত্র আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে একটা বেসিক ধারণা এরকম ক্লাস ভাবতে পারো। দেখো এখানে খেয়াল করো, অ্যানোড ও ক্যাথোড দুইটা তড়িৎদ্বার ইউজ করছি। তড়িৎদ্বার বলতে কোনটা? যেটা দিয়ে ইলেকট্রন চলাচল করবে, বুঝছো? ধারক ও দরজা তড়িৎ মানে বুঝতেছো বিদ্যুৎ, যেদিকে অর্থাৎ এক কথায় ইলেকট্রন কি করবে, চলাচল করবে, এটা হচ্ছে কি তড়িৎদ্বার। এখন দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি কি করো, বিশ্লেষণ করো, এখান থেকে কি পাবা তুমি? সোডিয়াম প্লাস, আরেকটা পাবা কি ক্লোরিন মাইনাস, বুঝছো? এখানের মধ্যে দেখো একটা হচ্ছে সোডিয়াম আয়ন উৎপন্ন হয়েছে, একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে। সোডিয়াম আয়নটা কি? এটা হচ্ছে ধনাত্মক, বুঝছো? এটা হচ্ছে ধনাত্মক আয়ন, পজিটিভ আয়ন। আর এটা কি? এটা হচ্ছে ঋণাত্মক, বুঝছো? তো এখানে খেয়াল করো, সাধারণত পজিটিভের প্রতি আকৃষ্ট হবে কে? অ্যানোডের প্রতি কি আকৃষ্ট হবে? ক্লোরিন, খুব স্বাভাবিক। আর দেখো ক্লোরিনের উপর মাইনাস আছে বলতে কি বোঝাচ্ছে? ওর থেকে একটা কি আছে? এক্সট্রা আছে, বুঝছো? তো ও এক্সট্রাটা এখানে আসে কি করবে? দান করবে, অর্থাৎ এখানে কি হবে? জারণ হবে, বুঝছো জিনিসটা? তাইলে অ্যানোডে কি হবে? অ্যানোডে হবে যে জারণ, অ্যানোডে জারণ। তো জারণ বলতে আমরা কি জানি? জারণ বলতে হচ্ছে ছেড়ে দেওয়া, বা জারণ বলতে ছাড়ন, বুঝছো? তো এখন দেখো জারণ কি হচ্ছে, দেখো ক্লোরিনটা কি করবে? এখানে আসি, দেখো সাধারণত তীর চিহ্নের কি হয়? তীর চিহ্নের ডান পাশে কি করা হয়? দান করা হয়। দেখো এটা আমি প্রায় সময় বলে থাকি, তীর চিহ্নের ডান পাশে কি হবে? দান হবে, বুঝছো? ডান পাশে দান হবে। এখন দেখো আমরা যদি ক্লোরিনটা নিয়ে চিন্তা করি, দেখো আমি বিক্রিয়াটা আরো সহজ করার জন্য এখানে টু ইউজ করতেছি, আমাদের এদিকে হাফ ইউজ করা লাগবে, এটা একটু জটিল হয়ে যাবে। দেখো এখানে ক্লোরিন কি করবে? ক্লোরিন ইলেকট্রন দান করে, যেহেতু এখানে কয়টা আছে? দুইটা ক্লোরিনের জন্য কয়টা ইলেকট্রন আসবে? দুইটা ক্লোরিনের জন্য দুইটা ইলেকট্রন, বুঝছো? ক্লোরিন দুইটা ইলেকট্রন দান করে এখানের মধ্যে কি উৎপন্ন করবে? ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে, ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। বা তোমরা যদি বইয়ের বিক্রিয়াগুলো দেখো, বইয়ে সাধারণত এভাবে আছে বিক্রিয়াটা। দেখো ক্লোরিন এটা ইলেকট্রন দান করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে, ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে, কয়টা ইলেকট্রন দান করে? একটা ইলেকট্রন দান করে। তো যেহেতু এখানে একটা ক্লোরিন ছিল, তাই আমরা এখানে কি লিখবো? হাফ লিখবো, বুঝছো? সামনে একটা হাফ দেওয়া লাগে। দুইটাই সঠিক, দুইটাই সঠিক, বুঝছো? এখানে যেহেতু দুইটা ক্লোরিন নিছি, আমি শুরুতে কি করছি, মানে গ্যাসটা এখানে হাফ না আনার জন্য এখানে টু দিয়ে রাখছিলাম আর কি আগে। আর এখানে দুইটা ইলেকট্রন কি করছে? দান করছে। তো আশা করি তোমরা বুঝছো। মেন কথা হচ্ছে অ্যানোডে কি হচ্ছে? জারণ হচ্ছে, বুঝছো? আমাদের বিক্রিয়াগুলাই ইম্পর্টেন্ট। এরপর দেখো ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে বিজারণ। বিজারণ বলতে কি? বিজারণ বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? বিজারণ হচ্ছে গ্রহণ, বুঝছো? ক্যাথোড হবে বিজারণ। তো এখানে দেখো ক্যাথোড কি? ক্যাথোড হচ্ছে নেগেটিভ। নেগেটিভের সাথে কার আকর্ষণ থাকবে? পজিটিভের, বুঝছো? এখানের মধ্যে কি কি আছে? এখানের মধ্যে সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এগুলো কি আছে? এখানে এখানে ঘুরপাক খাচ্ছে, বুঝছো? তো এখানে সোডিয়াম আয়ন কার প্রতি আকৃষ্ট হবে? ক্যাথোডের প্রতি আকৃষ্ট হবে। এখন দেখো সোডিয়াম আয়ন ক্যাথোডের প্রতি আকৃষ্ট হয়ে কি করবে? এখানে বিজারণ করবে, অর্থাৎ এখানে কি করবে? ইলেকট্রন গুলা গ্রহণ করবে। এখন দেখো সোডিয়াম, সোডিয়াম টু
দেখো সোডিয়াম প্লাস, বুঝছো? এটা কি করবে, যেহেতু দুইটা সোডিয়াম, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। দুইটা ইলেকট্রন গ্রহণ করে এটা এ কিসে পরিণত হবে? সোডিয়াম ধাতুতে পরিণত হবে সরাসরি। দেখো উপরে কোনো প্লাস মাইনাস কিছু নাই। দেখো প্লাস মানে কি, দান করছে, বুঝছো? প্লাস মানে ধনাত্মক, আর ধনাত্মক মানে কি, ধনী। ধনীরা কি করতে পারে? দান করতে পারে, বুঝছো? তো এখানে ও কি করছিল, ও আগে থেকে পজিটিভ বলতে কি, দান, ও দান করে আসছিল, মানে ওর থেকে অভাব আছে, যেটা দান করছে এটার অভাব আছে, বুঝছো? ও তো যে অভাবটা পূরণের জন্য দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করার পরে ও কিসে পরিণত হয়েছে? ধাতুতে পরিণত হয়েছে, অর্থাৎ সরাসরি সোডিয়াম ধাতু। এখানে উপরে কোনো প্লাস মাইনাস কিছুই নেই, বুঝছো? তাইলে প্লাস মাইনাস কোনো কিছুই নেই, তাইলে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে। তো এটা চাইলে এভাবে লিখতে পারো, বা তোমরা এরকম করে লিখতে গেলে, সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই দেখো সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে, এটাও লিখতে পারো চাইলে। সবগুলো একই, কিন্তু খেয়াল রাখবা যে তীর চিহ্নের ডান পাশে কি লিখবা, এই যে দান করা বা দান করাটা লিখবা যে ডান ডান পাশে তীর চিহ্নের, আর বাম পাশে কি গ্রহণ করাটা লিখবা যে বাম পাশে। তো আশা করি বুঝছো, আমাদের এখানে মূলত জারণ বিজারণ বিক্রিয়াগুলো কি করা লাগতেছে, দেখানো লাগতেছে, বুঝছো? আহ তো আশা করি এই যে অল্প সময়ের মধ্যে তোমরা তড়িৎ বিশ্লেষক সম্পর্কে একটা ধারণা পাইছো, একটা মোটামুটি বেসিক লেভেলের ধারণা পাইছো আশা করি ইনশাল্লাহ। তো এটা আসলে কোন কোন কাজে লাগে, এটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের কাজে লাগে, যেমন ইলেকট্রোপ্লেটিং, বুঝছো? ধরতে গেলে একটা মোস্ট বেসিক একটা আলোচনা। দেখো এখানের মধ্যে খেয়াল করো, মনে করো তুমি এই পাশে কি রাখছো, আচ্ছা আমি এগুলো মুছে দিই, মুছে বিস্তারিত একটা আলোচনা করি এটা নিয়ে। দেখো এটা যদি একটা তুমি পাত্র নিছো, এরপর একটা কাঁচের পাত্র, এরপর দেখো এখানের মধ্যে তুমি এই পাশে রাখছো, মনে করো কোন একটা চামচের উপর সিলভারের প্রলেপ দিবা, বুঝছো? অর্থাৎ চামচকে মরিচা রুধি করে তোলার জন্য কি করবা, সিলভারের একটা প্রলেপ দিবা। এই জন্য এই পাশে তুমি কি রাখছো, এই পাশে তুমি একটা চামচ রাখছো, বুঝছো? জানি না চামচটা কত সুন্দর হয়েছে, বা দেখে কি চামচের মতো লাগতেছে নাকি আদৌ। এখন দেখো তুমি এখানে ব্যাটারির সাথে কি লিখবা, ব্যাটারির সাথে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটা সিলভারের পাত আছে, বুঝছো? যেমন সিলভার বলতে আমরা কি বুঝি, জি বুঝছো, এটা সিলভারের পাতটাকে রাখবা যে ধনাত্মক প্রান্তের সাথে, অর্থাৎ এটা কোন প্রান্ত, এটা হচ্ছে অ্যানোড, বুঝছো? এটা হচ্ছে অ্যানোড প্রান্ত, এটার সাথে রাখবা যে সিলভারের এই পাতটাকে। আর ক্যাথোডের সাথে কাকে রাখবা, ক্যাথোড প্রান্তে রাখবা যে তুমি যেটার উপর কি ফেলতে চাচ্ছ, প্রলেপ ফেলতে চাচ্ছ, বুঝছো? কেন আমরা এটাকে এই পাশে রাখছি একটু করে খেয়াল করো তো। এ পাশ থেকে মূলত কি হচ্ছে, এ পাশ থেকে মূলত জারণ হচ্ছিল, অর্থাৎ ছাড়তেছিল। আর এখানে মনে করো তুমি সিলভার ক্লোরাইডের কোনো দ্রবণ দিছো, বুঝছো? এখানে যেরকম আমরা এনে সিলভার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিছিলাম। তো এখানে খেয়াল করো, এখানে কি হচ্ছিল, দেখো এদিক থেকে মূলত কি হচ্ছিল, জারণ হচ্ছিল। অর্থাৎ এখান থেকে এই পাশে দেখবা যে সিলভার কি করতেছে, এই যে অ্যানোডে, অ্যানোডে দেখবা যে সিলভার সিলভার আয়নে পরিণত হচ্ছে একটা ইলেকট্রন দান করে, বুঝছো? এটা হচ্ছে অ্যানোডে, অ্যানোডের রিয়েকশন, অ্যানোড তড়িৎদ্বারের বা অ্যানোড ইলেকট্রোডের রিয়েকশন হচ্ছে এটা। আর ক্যাথোডে কি হবে, এই দেখো দ্রবণে যে সিলভার কি হয়েছে, সিলভার আয়নটা আসছে, এটা গিয়ে কই পড়বে, এই যে লোহা, এটা কি, এটা কোন তড়িৎদ্বার, এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, অর্থাৎ এটা নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। আর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। খেয়াল করো একটু করে, এই যে এটা কি, এটা হচ্ছে ধনাত্মক না, ধনাত্মকের সাথে কার আকর্ষণ থাকবে, অবশ্যই নেগেটিভের, বুঝছো? ধনাত্মকের সাথে ঋণাত্মকের একটা কি থাকবে, আকর্ষণ থাকবে। এই দেখো সিলভার আয়নটা, সিলভার আয়নটা এখানে ক্যাথোডে এসে একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে, অর্থাৎ এখানে সিলভার গুলো জমা হতে থাকবে, এই যে এখানে সিলভার গুলো জমা হতে থাকবে, সিলভার একটা আস্তরণ পড়তে থাকবে চামচের উপর। পরবর্তীতে দেখবা যে এই যে সিলভারের লোহার যে চামচটা ছিল শুরুতে, এই চামচটা কিসের একটা উপরে কিসের প্রলেপন করছে, সিলভারের একটা প্রলেপ পড়ে গেছে, দেখবা যে, বুঝছো? তো এটাকে আমরা বলি কি, ইলেকট্রোপ্লেটিং। এছাড়াও তোমরা মনে করো কপার ধাতু নিষ্কাশন, যেটা আমরা আমাদের জীবনের রসায়ন, ধাতু অধাতু এই চ্যাপ্টারে আমরা পড়ছিলাম যেটা। তো ওইখানে দেখবা যে কপারকে আমরা কি করতেছি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে কি করতে পারি, নিষ্কাশন করতে পারি, বুঝছো? তো মেন ধারণা হচ্ছে এগুলাই, অ্যানোড ও ক্যাথোডে বিক্রিয়া। অ্যানোডে কি হয় সাধারণত জারণ বিক্রিয়া, আর ক্যাথোডে কি হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো আশা করি বুঝছো তোমরা। অল্প সময়ের মধ্যে, জাস্ট কিছু সময়ের মধ্যে আমি চাইছিলাম তড়িৎ বিশ্লেষক কোষ্ঠা সম্পর্কে একটা ধারণা দিতে, আর পাশাপাশি ইলেকট্রোপ্লেটিং, এটা নিয়ে কিন্তু খুবই কি হয়, প্রশ্ন হয়ে থাকে। দেখবা যে গতে এটা দিলে ঘতে এটা দিচ্ছে, বা যে কোনো একটা দিচ্ছে। তো আশা করি বুঝছো। আর গ্যালভানিক আর তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে পার্থক্যগুলো একটু করে পড়ে নিবা। আমি এখানে কিছু কিছু বেসিক পার্থক্য বলছি, ওগুলো হচ্ছে কি, ওগুলো মাথায় রাখতে পারলে হবে ইনশাল্লাহ। তো তোমাদের আজকে ক্লাসটা এতটুকুই, নেক্সট কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।